গাইস, একটা বিষয় কি জানেন, আমি মনে মনে ভাবি যে আমি বাসায় যেই অবস্থাতেই থাকি, আমার একটা ভিডিও করতে ইচ্ছা করে, আমি সেম ওই অবস্থাতে ভিডিও করা শুরু করে দিই। কখনো কোনো দিন আমার মাথাটা পর্যন্ত সেট আপ করে আমি কখনো ভিডিওতে আসি নাই। যাই হোক, তো আমার এই জামা কাপড় দেখে অনেকেই মনে করতে পারেন যে আমার মনে হয় কিছুই নাই। আসলে গর্বের কথা না, জানান একটা জিনিস দেখাইতে আসছি। গাইজ দেখেন, এই যে এগুলা বস্তা ভরা, তারপরে আপনার এই আলমারি ভরা হচ্ছে আমার সব জামা কাপড়। কত দেখাবো, এগুলা বলেন সুতি বলেন, এটার ভিতরে জিনিসপত্র A to Z সব ভরা। তো কথা হয়েছে, তারপর আমি এই সমস্ত জামা কাপড় পরে কেন থাকি। এখন বিষয়টা হয়েছে, যতক্ষণ ধরেন আমি রেডি হব, গেট আপ নিব, ততক্ষণ আমার একটা কাজ করা হয়ে যায়। আমি যেরকম আসি মনে করি ওরকম সিম্পলভাবে আমি আমার আছে বলতে বুঝি না। বিশ্বাস করেন, আমার এই আলমারিটা, স্টিলের আলমারিটা ভরা এরকম জামা কাপড় আছে যেটা আমি জানি না যে আমার এই জামা কাপড়টা আমি বানাইছি, কিন্তু বানানোর সময় ঠিকই আমি বানাইছি। আর যেহেতু আমি জামা কাপড়ের বিজনেস করি থাকে, কিন্তু আমি এরকম অবস্থায় থাকি, মাঝে মাঝে পুরান ভিডিওগুলো দেখে আমি একা একাই হাসি। তো চলেন আজকে আমি এখন একটা আপনাদের সাথে এটা আগে বললাম, কিন্তু একটা খাবারের ভিডিও করব। খাবার বলতে আমি আজকে কি কি ভর্তা দিয়ে ভাত খাইতেছি এই গরমের ভিতরে দেখাবো। গাইজ জাস্ট এটা আমার একটা স্টোর রুমের মতো। আমি এখন এখানে একটু কাজ করতে আসছি, তাই ভাবলাম এখানে আমি ঠিক এতটুকু ভাত দাঁড়ায় দাঁড়ায় খাবো। বিশ্বাস করেন, আজকে যদি আমি এখন ভাতটা না খাই, তাহলে আমি আজকে সারা রাত আর ভাত খেতে পারবো না। এই দেখেন, আজকে আমি 4 পদের ভর্তা করছি। আমি 4 আইটেমের ভর্তা করছি। এটা হচ্ছে আপনার হাত ধুয়ে আসছি। এটা হচ্ছে কি বলে, বটবটি ভর্তা। জানি না বটবটিকে কোন দেশে কোন জেলায় কি বলেন। এটা হচ্ছে চাপা শুটকি ভর্তা, বাঁশপাতা চাপা শুটকি, ছোট ছোট দিয়ে হচ্ছে কি বলে, ছোট ছোট কাঁচামরিচ গোলগুলো আছে, ঝাল না, ওটা দিয়ে রসুন দিয়ে পেঁয়াজ দিয়ে করছি। জাস্ট ওটা তো শেয়ার করার মতো আমার নাই। আর এটা হচ্ছে পেঁয়াজ ভর্তা, যেটা আমার কাছে খুবই ভালো লাগে। এটা হচ্ছে আলু ভর্তা, আজকে একটু লাল লাল করে করছি। তো যেটা দিয়ে এখন আমি খুব মজা করে ভাত খাবো, কিন্তু দাঁড়িয়ে খাওয়া ঠিক না, কিন্তু খাইতেছি একটা কারণে খাইতেছি। তো সেটা ঝাল হয়েছে, মোটামুটি আপনার অনেক ঝাল হয়েছে। আসলে এই রুমটা আমি খাট বিছাই নেই, রুমটা জাস্ট আমার জামা কাপড়ের জন্য, আমার 3 পিসের জন্য বা কাজের জন্য, প্যাকেজিংয়ের জন্য। এখানে জাস্ট এটা হচ্ছে একটা স্টোর রুমের মতো। তো এখানে আমি আসি, থাকি কিছু সময়, যতক্ষণ কাজ থাকে। ম্যাক্সিমাম ভিডিওগুলো এখন এখানে বসে করার চেষ্টা করি, কারণ এটা একটা নিরিবিলি জায়গা। আর গাইস, আমার বাসা এরকম একটা জায়গায় যেখানে 24 ঘন্টা মানুষের কোলাহল, গাড়ির কোলাহল, খুবই একটা বাজে পরিস্থিতি। যাই হোক, ভর্তা দিয়ে ভাতটা কিন্তু খুব মজা হয়েছে, খুব মজা হয়েছে। আমার জন্য দোয়া করবেন সবাই। আল্লাহ হাফেজ। এখন বসে বসে খাই।